বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে তিনি তার অপরাধগুলো ক্ষমা করেন এবং তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যাহার তলদেশে নহর প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হইবে। এটা বড় সফলতা। উঁচু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে মহান আল্লাহ তাআলা তাদের অপরাধ, তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। উঁচু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আর তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রবাহিত, নদী প্রবাহিত, আর সেখানে তারা চিরস্থায়ী হবে। আর আমার বান্দারা যত কিছু অর্জন করেছে, যত কিছু অ্যাচিভ করেছে, সব কিছু যেটা বড় অর্জন করেছে সেটা হলো এটা। কিছু আল্লাহ বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যা কিছু অর্জন করেছি, যা কিছু পেয়েছি, মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, বান্দা সবচেয়ে বড় যেটা তোমরা পেয়েছো সেটা হলো আমি আল্লাহর উপর ঈমান এনে ভালো কাজ যদি করতে পারো, এটা হলো তোমাদের জন্য বড় সফলতা। কিছু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আর আমার প্রতি যদি তোমরা ঈমান এনে সৎকর্ম করে ভালো কাজ করে ইবাদত বندگی করে তোমরা যদি আমার কাছে আসতে পারো, পৃথিবীর জমিন থেকে যদি তোমরা আমার কাছে যদি আসতে পারো, আমি তোমাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যার তলদেশে নহর প্রবাহিত। উঁচু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেজন্য মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, ঈমান অবস্থায়, কি অবস্থায়? ঈমান অবস্থায় ভালো কাজ। সেজন্য আগে আমাদের ঈমান সম্পর্কে বুঝতে হবে। ঈমান কি? ঈমান শব্দের অর্থ হলো অন্তরের বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? অন্তরের বিশ্বাস। আর শরীয়তের পরিভাষা অন্তরের দৃঢ় বিশ্বাস ও মুখের স্বীকৃতিকে ঈমান বলা হয়। উঁচু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সাক্ষ্য দিল এবং কাজে বাস্তবায়ন করল কিন্তু অন্তর বিশ্বাস করে নাই, তাকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। ঈমানের সাক্ষ্য দিয়েছে, কাজে বাস্তবায়ন করেছে, কিন্তু মনের মধ্যে কনফিউশন রেখে দিয়েছে, সন্দেহ রেখে দিয়েছে, তাহলে ওই বান্দা হলো মুনাফিক। অর্থাৎ আপনি আল্লাহ এক, সবকিছু মানেন, আপনি ইবাদত বندگی করেন, নামাজ রোজা হজ যাকাত সবকিছু আদায় করেন, আল্লাহ তাআলা এক সেটাও মানেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার মনের মধ্যে কনফিউশন থেকে গেল, সন্দেহ থেকে গেল। মহান আল্লাহ তাআলা কি আদৌ আমরা যা কিছু করি এগুলো পুরস্কার দিবেন, জান্নাত দিবেন? আমরা তো একদিন মরে যাব, মহান আল্লাহ তাআলা কি আমাদেরকে সেখান থেকে আবার জীবিত করবেন? এরকম যার মধ্যে সন্দেহ থাকবে ওনাকে বলা হয় মুনাফিক। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আবার যে ব্যক্তি ঈমানের সাক্ষ্য দিল, অর্থাৎ কালিমা শাহাদাত পাঠ করলো কিন্তু আমল করলো না, তাকে বলা হয় ফাসিক। কি বলা হয়? ফাসিক। ঈমানের সাক্ষ্য দিয়েছে, অন্তরের মধ্যে বিশ্বাস আছে, কিন্তু সে কি করে না? আমল করে না, ইবাদত করে না, নামাজ রোজা হজ যাকাত কিছু দেয় না, নামাজ রোজা কিছু পড়ে না, কিছু আমল করে না, ওনাকে বলা হয় ফাসিক। কি বলা হয়? ফাসিক। আর যে ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করলো না, অর্থাৎ ঈমানের সাক্ষ্য দিল না, তাকে বলা হয় কাফির। কি বলা হয়? কাফির। কালিমা শাহাদাত পড়ে না, ঈমান আনে নাই, ওনাকে বলা হয় কাফির।
এই হলো ইমানের মূল কথা, ইমানের মূল বক্তব্য। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, বান্দা তোমাদের ঈমানও থাকতে হবে, এটা কাজে বাস্তবায়নও করতে হবে, এবং ইবাদত বন্দেগীও করতে হবে। তখনই তোমাদেরকে আমি পুরস্কৃত করবো। বুঝো, আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তিনটা কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলতে লাগলেন ঈমানও লাগবে, এগুলো আদায়ও করতে হবে, এবং অন্তরের মধ্যে বিশ্বাসও রাখতে হবে। সেজন্য ঈমানের আমলও আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আমলও করতে হবে, ইবাদত বন্দেগীও করতে হবে, সাথে সাথে মনের মধ্যে বিশ্বাসও থাকতে হবে